on debut. Oh, he's middled that, has he? Has he? No! Into the net! It's over! শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ হাসিটা হাসল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। টসে জিতে পাকিস্তান বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠায়। ওপেনিংয়ে তানজিদ তামিমের পরিবর্তে আসে নাঈম শেখ এবং পারভেজ ইমন। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় 5 রানের মাথায় নাঈম শেখ আউট হয়ে যায় ব্যক্তিগত 7 বলে 3 রান করে। অনডাউনে ব্যাটিংয়ে আসেন অধিনায়ক লিটন কুমার দাস, কিন্তু লিটন দাসও বেশি সময় টিকতে পারেনি। দলীয় 25 রানের মাথায় লিটন দাস আউট হয়ে যায়। এরপরে ব্যাটিংয়ে আসেন তাহিদ হৃদয়, কিন্তু তাহিদ হৃদয় দলীয় 25 রানে রান আউট হয়ে যায়। ফলে বাংলাদেশ কিছুটা চাপে পড়ে যায়। পাকিস্তানের নিয়ন্ত্রণে বোলিংয়ে বাংলাদেশের 28 রানে পারভেজ ইমনও আউট হয়ে যায়। ফলে ম্যাচ থেকে বাংলাদেশ অনেকটা ছিটকে পড়ে যায়। কিন্তু জাকের আলীর 48 বলে 55 ও মাহাদি হাসানের 25 বলে 33 রানের উপর ভর করে বাংলাদেশ সব কয়টি উইকেট হারিয়ে 133 রানের লড়াকু রানের টার্গেট বেঁধে দেয়। ফলে পাকিস্তান দ্বিতীয় ইনিংস ব্যাটিং করতে নামে এবং প্রথম ওভারেই সাইম আইয়ুবকে দলীয় 4 রানে রান আউটের মাধ্যমে বিদায় করে দেয়। তারপরে ব্যাটিংয়ে আসেন মোহাম্মদ হারিস, কিন্তু শরীফুলের প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে সাজঘরে ফিরে যায় এবং একে একে ফাকরুজ্জামান, হাসান নওয়াজ এবং সালমান আগাকে সাজঘরে ফেরায় বাংলাদেশের বোলাররা এবং 9.2 ওভারে পাকিস্তানের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 30 রানে 6 উইকেট। তখন বাংলাদেশ দল জয়ের স্বাদ পেতে থাকে, কিন্তু বাংলাদেশ দলের গলার কাটা হয়ে দাঁড়ায় ফাহিম আশরাফ। আব্বাস আফ্রিদিকে সঙ্গে নিয়ে মাত্র 26 বলে 41 রানে পার্টনারশিপ গড়ে তোলে, কিন্তু ওই আব্বাস আফ্রিদি আউট হয়ে যায়। তারপরেও বাংলাদেশ দলের জন্য বিপদ হয়ে দাঁড়ায় ফাহিম আশরাফ ও আহমেদ ডানিয়ালের 17 বলে 33 রানের জুটি, কিন্তু 121 রানের মাথায় ফাহিম আশরাফকে আউট করে রিশাদ হোসেন এবং জয়ের স্বাদ পেতে থাকে বাংলাদেশ। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল 13 রান। মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রণীয় বোলিংয়ে পাকিস্তানকে অল আউট করে বাংলাদেশ 9 রানে জয়ী হয়। ফলে পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার টি-20 সিরিজ জিতল বাংলাদেশ।